আমি আপনাদের বলি রাহু এবং বৃহস্পতির যে কম্বিনেশন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্বিনেশন। এটি আপনাদের লাইফ থেকে বেরিয়ে গেলে না অনেক ভালো থাকবেন। গুরুচণ্ডাল থেকে 18ই অক্টোবর থেকে আপনার রিল্যাক্সেশন, ভালো থাকার প্রবণতাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। নমস্কার, জয় শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের অনুষ্ঠান মূলত মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং খুব গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। তার কারণ আমরা একটা বড় আশা পেতে চলেছি। দেখুন, অ্যাস্ট্রোলজিতে, জ্যোতিষশাস্ত্রে আমরা একের পর এক গ্রহ সংযোগ দেখতে পাই। আজকে একটি প্ল্যানেট একটি রাশিতে আছে, পরে আরেকটি রাশিতে যাবে। এটি খুব স্বাভাবিক একটি ঘটনা, এটি পরিবর্তনশীল ঘটনা, সেম হয় না। তবে কিছু কিছু ট্রানজিট হওয়াটা যেমন শুভ, কিছু কিছু ট্রানজিটের নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের জীবনচক্রকে প্রচুর পরিমাণে কষ্টের মধ্যে রাখে, ঝামেলার মধ্যে রাখে। আপনারা জানেন বৃহস্পতি আপনার তৃতীয় আছেন, এখনো আছেন, চতুর্থে যাবেন 18ই অক্টোবর। তবে যে বিষয়টিকে আমরা স্কিপ করে ফেলছি বা যে বিষয়টি স্কিপ হওয়া দরকারও, যে গুরুচণ্ডালের একটি প্রভাব থেকে আপনি মুক্ত হতে পারবেন। গুরুচণ্ডাল কিভাবে তৈরি হলো? কই, রাহু আর বৃহস্পতি তো একত্রে নেই রাশিচক্রে বর্তমানে। হতে পারে আপনার হরোস্কোপে আছে, দ্যাটস মেবি অ্যান ইস্যু, কিন্তু রাশিচক্রে বৃহস্পতি অবস্থান করছিলেন বায়ুতত্ত্বের রাশিতে, মিথুন রাশিতে, এবং রাহু অবস্থান করছিলেন কুম্ভ রাশিতে, যেটিও কিন্তু একটি বায়ুতত্ত্বের রাশি। এবং আমি একটা কথা আপনাদের বলি, দেখুন এই যে সেম তত্ত্ব শেয়ার করছে না, এই সেম তত্ত্ব শেয়ার করাটা খুব ইম্পর্টেন্ট। আমি অন্যান্য ক্ষেত্রেও যখন গ্রহগত সংযোগ দেখেছি, যেহেতু বৃহস্পতি এবং রাহু একই তত্ত্ব শেয়ার করছে। এবং আরো একটা বিষয় আপনাদের বলি, রাহু কেতুর যে অ্যাসপেক্ট সেটি নিয়ে আমরা ইউজুয়ালি আলোচনাটা কম করি। দেখবেন রাহু কেতুর অ্যাসপেক্ট নিয়ে কেউ আলোচনা করে না সাধারণত। একটা কথা আমি আপনাকে বলি, এই যে রাহুর দৃষ্টি আছে, অনেকে অবাক হবেন, রাহুর আবার কি করে দৃষ্টি থাকতে পারে? তো তার তো বলা যেতে পারে দৃষ্টি হওয়ার কথা নয়, কেতু দৃষ্টিহীন। বাট রাহু এবং কেতু অনেক সময় জুপিটারের যেমন অ্যাসপেক্ট থাকে 5 and 9th অ্যাসপেক্ট অনুসারে কাজ করে। দ্যাটস আ ভেরি গুড ইনফরমেশন। বিশেষ করে রাহুর অ্যাসপেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনাদের বলি রাহু এবং বৃহস্পতির যে কম্বিনেশন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্বিনেশন। এটি আপনাদের লাইফ থেকে বেরিয়ে গেলে না অনেক ভালো থাকবেন। আমি দেখুন, এটা ঠিক যে আপনার জুপিটার থার্ড হাউসে, তো থার্ড হাউসে জুপিটার প্রচুর যোগাযোগ বাড়াবে, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা না মানে আলোচনা করব, অনেকেই বলবেন দাদা যোগাযোগ যে বাড়েনি তা নয়, কিন্তু বেড়ে কাজের কাজ হয়নি। আমি কি খুব ভুল বলছি? আই এম নট। তো সিগনিফিকেন্টলি যোগাযোগ হয়তো আপনার বেড়েছে, যোগাযোগ বহু ক্ষেত্রে বেড়েছে, কিন্তু কাজে লাগাতে পারেননি, বহু ক্ষেত্রেই কাজে লাগাতে পারেননি। তো যারা অনেক ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে কিন্তু যোগাযোগ কাজে লাগাতে পারেননি, আমি আপনাদের বলে দিই, খুব দায়িত্ব নিয়ে বলে দিই, এবার দেখবেন এই ঘন ঘটা নেগেটিভ ঘন ঘটাটা অনেকটা মিটবে, যোগাযোগ এবার কাজে লাগবে। বিকজ রাহু বৃহস্পতি যোগটা না আপনার জীবনচক্রে অনেক ক্ষতি করেছে, আপনার সফলতা প্রায় দিয়ে দেয়নি, মানে অনেকটা দিয়েছে, 90% দিয়েছে, তারপরে দেয়নি। আপনাকে অনেকটা স্টেবল করেও স্টেবল করেননি। আপনার সিবলিংদের সাথে ভালো সম্পর্ক রাখতে গিয়েও আপনি রাখতে পারেননি। আবার অনেক ক্ষেত্রে ভেবেছিলেন ফাটকা ইত্যাদি ইত্যাদি আসবে, ফাটকা তো দূর, প্রচুর পয়সা নষ্ট হয়েছে, অনেকের পাল্লাই পড়ে অর্থ নষ্ট হয়েছে। তো এই যে ডিস্টারবেন্স, অর্থ নষ্ট হওয়া, পাল্লাই পড়ে ডিস্টারবেন্স আসা, নানা রকমের ইস্যুস ফেস করা, আমি মনে করি যে এই ধরনের ক্ষেত্রে হয়তো একটা বেটার রেজাল্ট, একটা ভালো ফলাফল আপনারা পাবেন, একটা ভালো জায়গা আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। বলে না জীবন অনেকটা শান্ত হবে আবার।
আপনার অশান্তি বা অশান্তিলব্ধ মানসিকতা থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, বা সেই প্রতিশ্রুতি আমি আপনাকে দিচ্ছি এবং 100% দেওয়ার চেষ্টা করছি। সো মানসিক চাপ প্লিজ নেবেন না। রাহু বৃহস্পতির গুরুচণ্ডাল প্রভাব আপনার লাইফকে না দেখবেন ছিলেন, এটা নয় সব খারাপ সব খারাপ আর এই ট্রানজিট চলে যাবে মানে সব ভালো, বাট একটা ভাইবসে ছিলেন। আপনি খেয়াল করে দেখুন, একটা নেগেটিভ ভাইবস আপনাকে যন্ত্রণা দিচ্ছিল, একটা নেগেটিভ ভাইবস আপনাকে কষ্ট দিচ্ছিল, একটা কোথাও যেন যন্ত্রণা আপনার প্রচুর পরিমাণে চলছিল। আজকে যে সমস্ত যন্ত্রণা চলছে, প্রচুর পরিমাণে যন্ত্রণার মধ্যে আছেন, প্রচুর পরিমাণে ডিস্টারবেন্সের মধ্যে আছেন, প্রচুর পরিমাণে সমস্যার মধ্যে আছেন, সেই সমস্যা থেকে আমার মনে হয় ইমপ্রুভমেন্ট হবে। দেখুন, যখন রাস্তায় চলছি সেই রাস্তার বাধাটা নেই, তাহলে উই উইল গেট বেটার রেজাল্ট। আপনি যে রাস্তায় চলছেন সেই রাস্তায় প্রচুর কাঁটা, ধরুন কোনো একজন সহৃদয় ব্যক্তি সেই কাঁটাটাকে উপড়ে ফেলে দিল, তাহলে আপনার চলার পথটা কি হবে? এবার স্মুথ হবে, পরিশ্রম কম করতে হবে, টেনশন কম করতে হবে, একদম রিল্যাক্স, ইউ আর গোয়িং অ্যান্ড গোয়িং, রাইট? সো আমি বিশ্বাস করি বা আমি মনে করি আপনাদের এই ধরনের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, আপনাদের এই ধরনের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটা ডেভেলপ করবে। তাহলে চিন্তা কম করে ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন, দ্যাট মে বি ভেরি 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 গুড রেজাল্ট গিভার ফর ইউ। সেটা আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে বা শুভ হওয়ার প্রবণতাটা কিন্তু রয়েছে। আমি বলে দিই, এই ট্রানজিট ভালো ফল দেবে তাদের যারা ব্যবসা করেন মেষের, যারা চাকরি করেন তাদের, প্রফেশনাল লাইফ রিলেটেড বিষয়ে অনেকটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি হওয়ার মতো সংযোগ রয়েছে, প্রফেশনাল লাইফে অনেকটা পজিটিভ জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই বিষয়ে কিন্তু আপনার অগ্রগতির জায়গাটা অনেকটা তৈরি হবে, দ্যাটস ফর ভেরি শিওর। আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে অগ্রগতির জায়গাটা আমরা দেখতে পারবো। যোগাযোগগুলো এবার কার্যকরী হবে, কোনো কোনো ক্ষেত্রে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে যোগাযোগ করেও যোগাযোগ করতে পারেননি, সেখানে একটা অশান্তি, সেখানে একটা ডিস্টারবেন্স, এই ধরনের বিষয়বস্তুগুলো আপনাকে হয়তো খুব কষ্ট দিয়েছে, বাট এবার ভালো ফল দেবে। গুরুচণ্ডাল থেকে 18ই অক্টোবর থেকে আপনার রিল্যাক্সেশন, ভালো থাকার প্রবণতাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। সো মানসিক চাপ কম নিয়ে অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গার সম্ভাবনা রয়েছে এবং তার সম্ভাবনাটা 100%। ভালো থাকুন আপনারা। 18ই অক্টোবরের পর গুরুচণ্ডালের প্রভাব থেকে যখন আপনি বেরিয়ে আসবেন, আপনার জীবনচক্র আরো স্বাচ্ছন্দ্যময় হবে, আরো পজিটিভ হবে। তবে ফাটকা শেয়ার মার্কেট এগুলো থেকে এর পরেও দূরে থাকতে হবে, নিজেকে স্টেবল করার চেষ্টা করতে পারেন, খুব ভালো ফল পাবেন। আর জুপিটারের ট্রানজিটের কি কি ভালো ফলাফল আসবে সেটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, সেই ফলাফলগুলো আপনার জীবনচক্রকে নানা রকম ভাবে কিন্তু কানেক্ট করবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।